এখনো রিলেশনে আছি। দেখেই বুঝতে পারছেন হ্যাঁ আমার পাশে কে। তো হ্যালো বন্ধুরা, আবার একটা শফিক নিউ ভিডিও নিয়ে চলে এসছে, মিডিয়াতে এসছে ভাই। তো বিস্তারিত কি হয়েছে না হয়েছে সব কিছু এখানে তুলে ধরেছে। আর সব বসতে আছে না, আমি যদি অন্য জায়গায় একটা জায়গায় ভিডিও করতে যাই, সেখানে অনেক লোক আসে দেখে, তার মধ্যে যখন এসব কথা বলবে তখন নিজেরই খারাপ লাগবে যে ছেলেটা এমন, ওই ছেলেটা এমন। আর যেহেতু বলবে, কারণ ভিডিওটা যেহেতু আমি করেছি এবং পোস্ট হয়েছে, সেজন্য মানুষ তো বলবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর বলতে গেলে আমি দেখলাম যে অনেক মানুষ আমার কমেন্টে এসে এখনও গালাগালি করছে। তো তাদেরকে আমি বলছি, ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি করো না খো, আমি ভুলটা করেছি, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমাও চেয়েছি। আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এরপরে আমার এরকম ভুল আর কখনো হবে না, তোমরা দেখতেও পাবে না। কতদিন আগে এই ভিডিওটা তোমাদের? এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। আচ্ছা, তখন কি রিলেশনে ছিলে তাই তো? আমরা রিলেশনে ছিলাম। আর এখন বর্তমান কি আমরা এখনো রিলেশনে আছি। কি বলবে সাধারণ মানুষকে? আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না, আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন। আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না, আর কোলাবোরেশন তো করবেনই না। আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা, কারণ আমি তো ভুল করেছি। আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন। হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে, তো বলবে তুই ভিডিও পোস্ট করেছি, তো আমরা তো বলবোই, আমরা তো ভিডিও পোস্ট করবে। আপনারা অনেকেই বলছেন। তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম, আর সত্যি বলতে গেলে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে। তাতে আমার কোনো কি বলবো, কোনো মান সম্মানই তো থাকলো না যদি আমি এরকম কাজ করি। কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো, এটা কখনোই করবো না। যেহেতু ভিডিওটা করেছি, আমি ভুল করেছি, আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে, তাহলে এটাই আমার লাইফে সব থেকে বড় ভুল। আর আপনারা এরকম বলে আমার কখনো দেখতে পাবেন না। তা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না। আর কিছু আমার বলার নেই আর সেরকম। এই ভিডিও নিয়ে তোমার কি বক্তব্য? বক্তব্য বলতে, এই ভিডিওটা একান্ত আমার পার্সোনাল ভিডিও ছিল। আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে। নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি, তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি, তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে। তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে। আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা, আমি যেখানে পড়াশোনা করি, সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না। আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে। তো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। আমি যদি পরবর্তী গেলে সুসাইড অ্যাটেন্ড করি, তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই, আমি কাকে মুখ দেখাবো, আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি। কিসের সম্পর্ক? শফিকের সঙ্গে আমি রিলেশনশিপে আছি। কতদিন থেকে আছো? 1.5 বছর। ভিডিওটা কতদিন আগেকার ভিডিও? 1.5 বছর, মেবি 12-13 মাস। ওর মাসের মধ্যে? হ্যাঁ, ওর মধ্যেই। এটা সোশ্যাল মিডিয়ায় তো এতটাই ভাইরাল হয়ে গেছে, এরপরে স্টেপ কি? যে রুবেল তো শুনলাম, আর 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 তো কি? আমি সাইবার ক্রাইমে গিয়েছি, মানে রুবেলের নামে মামলা করা আছে সাইবার ক্রাইমে। তো সাইবার ক্রাইম থেকে আমাকে জিডি নাম্বার দিয়েছে, আমি থানায় মানে গিয়েছি। এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা একটু পরে রিভিল করবো, কারণ হচ্ছে আমি ফার্স্ট তাদের সাজা যাই, সাজার পর আমি জিনিসটা রিভিল করবো। অনেকে তো ভিডিওটা দেখেছে, তাদেরকে তো আমি এটাই বলবো যে তোমাদের হয়তো ছোট বোন আছে, আজকে আমার পাড়ায় তো এরকম কত ভিডিও আছে। আজকে শফিক ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে, তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো। তো তোমাদের কোনো ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে? আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়েছি। আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল। কেউ ভুল করে বলো, সে ইচ্ছা করে প্ল্যান করে পোস্ট করেছে, পোস্ট করে আমার মান সম্মান নিয়ে খেলা করেছে। তো তোমরা এই জিনিসটা শেয়ার করো না, কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না। আমি এর বিরুদ্ধে সুসাইড অ্যাটেন্ড করবো, এটাই তোমাদের বলে রাখছি।